হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ডেলি ইনফোটেনমেন্ট। বন্ধুরা, আজকে সজনে ডাঁটার অসাধারণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দুর্দান্ত খেতে এই সজনে ডাঁটা ঠিক আমাদের বাসার নিচেই মাসিমার গাছ থেকে নেওয়া। দেখতেই পাচ্ছ এই সজনে গাছটা। আমি এখন নিচতলার থেকে ছবিটা করেছি এবং এখানে কিছু সজনে ঝুলে আছে। এখান থেকে এই কতগুলো সজনে মেসোমশাই তুলে আমাকে দিয়েছে রান্না করে খাওয়ার জন্য। আজকে মেসোমশাইয়ের দেওয়া এই সজনেগুলো দিয়েই আমি রেসিপিটা তৈরি করে দেখাবো। তার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করছি, সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দেখতে বসে যাও কিভাবে আমি আজকের এই মজার রেসিপিটা করছি। ঠিক আছে বন্ধুরা, দেখো আমি সজনেগুলোকে এভাবে বটি দিয়ে ছুলে নিচ্ছি। এভাবে না ছুলে কেউ যদি ছুরি দিয়ে এঁচে নিতে চাও তাও নিতে পারো, আমি এভাবে করি। এবার কাটা হয়ে গেছে, সাথে আলু কেটে নিয়েছি। আলু কেটে নিয়েছি আর ওই যে সজনে ডাঁটাগুলো ছুলে ছুলে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। বন্ধুরা, 5-6টা সজনে ডাঁটা ছিল বিভিন্ন আকৃতির, মাঝারি ছোট বড় মিলিয়ে সবগুলো কেটে এতটুকু হয়েছে। পেঁয়াজ কুচি করে নিয়েছি। তোমরা যদি পেঁয়াজ ছাড়া খেতে চাইলে পেঁয়াজ ছাড়া খেতে পারো, আমি পেঁয়াজ দিয়ে করবো চচ্চড়িটা। ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিব গোটা জিরা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজটা ভেজে নেব ব্রাউন কালার করে। পেঁয়াজটা অনেকটা হালকা ব্রাউন চলে আসছে। এই অবস্থায় আমি সবজিগুলো একসঙ্গে দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। আমি হলুদ লবণ ছাড়াই কিছুক্ষণ ধরে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত এই সাজনার একটা কাঁচা গন্ধ থাকে, কিন্তু বন্ধুরা জানো নিশ্চয়ই, সাজনার যে কাঁচা গন্ধটা এটা না যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব ভালো করে। অনেকটা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি লবণ। অনেকে মশলা কষিয়ে রান্না করে, আমি মশলা কষানোর চাইতে আমার মনে হয় আমি এভাবে করলে আমার পছন্দ হয়, ভালো স্বাচ্ছন্দ্য বোধ করি রান্না করতে এভাবে। এবার আমি কিছু মশলা দিয়ে দেব, জিরা বাটা আর আদা বাটা। যেহেতু পরিমাণ খুব বেশি নয়, হলুদটা পরে দেওয়ার একটা কারণ হচ্ছে হলুদটা কিন্তু তেলটা শুষে নিয়ে যায় এবং কড়াইটাকে তাড়াতাড়ি পুড়িয়ে দেয়, যার কারণে আমি হলুদটা সবসময় পরে দিই। আবার লবণটাও পরে দিই, কারণে কোনো কোনো সবজি থেকে জল ছাড়ে লবণের সাহায্যে, আবার কোনো কোনো সবজি লবণ স্তূপ করে নেয়, যার কারণে লবণটা এবং হলুদটা আমি পরে দেওয়ার চেষ্টা করি। ভাজাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার দিয়ে দিব জল। যেহেতু আমি চচ্চড়ি রান্না করছি, খুব বেশি জল দেবো না,
আলুটা সিদ্ধ হতে যতটা জল লাগবে ততটাই জল দিব, এর বেশি দিব না। দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। মনে করো না যে রান্না কমপ্লিট হয়ে গেছে, বোঝা হয়ে গেছে আর কি দিচ্ছি। লাস্টেও কিন্তু দেখার একটা আকর্ষণ আছে, যে জিনিসটা আমি পরে অ্যাড করব। দেখতে থাকো, কেউ স্কিপ করে চলে যেও না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, যদি সম্পূর্ণ মানে মজার স্বাদটা পেতে চাও আর কি। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে আমার সাথে থাকবে আশা করি। লাইক কমেন্ট শেয়ার করতেও কিন্তু ভুলবে না, ঠিক আছে? এবার ঢেকে দেব, কিছুক্ষণ রান্না করে নেব। তিন চার মিনিট পরে ফিরে এসেছি বন্ধুরা। আলুটা কিন্তু অনেকটাই গলে গেছে, আর ঢাকনা দিব না। এবার সেই বিশেষ মশলাটা অ্যাড করে দিব। এর মধ্যে এই তেজপাতাগুলো ফেলে দিচ্ছি, দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে, মরিচের যে দাম, অবশ্য আমার মাথা ব্যথা নেই, কারণ মরিচ আমি কম খাই, আমার ফ্যামিলির লোকও খুব একটা খায় না। এবার দিয়ে দিব সরিষা বাটা। সরিষা বাটা দিলে চচ্চড়িটা কিন্তু অসাধারণ লাগে খেতে বন্ধুরা, দেওয়ার চেষ্টা করবে। আর পেঁয়াজ দিয়ে এভাবে কষে রান্না করলে ওটাও ভালো লাগে, কিন্তু আমার কাছে সরিষা দিলে একটু অন্যরকম টেস্ট লাগে, ভালো লাগে খেতে। এক চামচই যথেষ্ট, বেশি দেওয়ার প্রয়োজন নেই। সামান্য লবণ দিতে হবে বন্ধুরা। নেড়ে চেড়ে কিন্তু নামিয়ে নেব। এবার হয়ে গেছে, যতটুকু ঝোল আছে এটা কিন্তু নামানোর পরে একদম টেনে যাবে। চুলার জাল বন্ধ করে দিয়েছি, এবার ঢেলে নেব। বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল, বুঝতেই পারছো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর পরবর্তী পর্যায়ে নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সময় মতো চলে আসবে, তার জন্য অপেক্ষা করো। ভালো থেকো সবাই, টাটা।